সুপ্রিয় দর্শক নমস্কার, সাথে আছে আমি পল্লব বিশ্বাস। আপনারা দেখছেন কৃষি বন্ধু। দর্শক, আজকে আমরা একটি হার্বিসাইড ওষুধ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধানের আগাছা। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে বড় ধান গাছ হয়ে গেলে সেই সময় আমরা কোন হার্বিসাইড ব্যবহার করব বা কোন আগাছানাশক ব্যবহার করব যেন ধানের সমস্ত ঘাস মরে যায় এবং ধান গাছ যেন কোনো রকম ক্ষতি না হয়। সেই কথা মতো আজকে আমাদের ভিডিওতে নিয়ে এসেছি নতুন এক হার্বিসাইড ওষুধ। এটি একবার ব্যবহার করলে 100% রেজাল্ট পাবেন এবং সমস্ত ঘাস কিন্তু মরে যাবে এবং ধানের কোনো রকম কিন্তু ক্ষতি হবে না, এমনকি ধানও কিন্তু লাল হবে না। তো সুপ্রিয় দর্শক, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দর্শকবৃন্দু, আগে আমরা পেটিলাকুলোর নিয়ে আলোচনা করেছি। সেই পেটিলাকুলোর সাধারণত ধান লাগানোর 2 থেকে 3 দিনের মধ্যে দিতে হয়, কিন্তু আজকের হার্বিসাইডটি একটু অন্য ধরনের হার্বিসাইড। এই হার্বিসাইড হচ্ছে ধান গাছ বড় হয়ে গেলে যে সমস্ত আগাছা দেখা যায় সেই সমস্ত আগাছা নষ্ট করার জন্য কিন্তু আজকে আমাদের এই হার্বিসাইড প্রোডাক্ট নিয়ে আলোচনা। দর্শকবৃন্দু, এই হার্বিসাইডটি একটি সিলেক্টিভ হার্বিসাইড। সিলেক্টিভ হার্বিসাইড বলতে পার্টিকুলার ঘাস মারা যাবে কিন্তু ধানের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ সিলেক্ট কিছু ঘাস মারা যাবে আর অন্য ধরনের ঘাস কিন্তু মারা যাবে না। এই ধরনের প্রোডাক্ট যদি আমরা অন্য জমিতে ব্যবহার করি বা সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। এটি মূলত ধানের জন্যই তৈরি, অর্থাৎ ধানের যে সমস্ত আগাছা আসে সব কিন্তু মারা যাবে এবং ধানের যে সমস্ত ধরনের আগাছা দেখা যায় সব ধরনের ঘাস কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমন ধানের মোথা ঘাস দেখা যায়, কচুরিপানা দেখা যায়, এছাড়াও ধানের দেখবেন এই ধরনের যেটা বলে জংলি ধান, সেই ধরনের ঘাসগুলোও কিন্তু আমরা নষ্ট করতে পারবো এটি ব্যবহার করলে। আর এটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধান গাছে কিন্তু লাল হয় না। আমরা যদি অন্য কেমিক্যাল ব্যবহার করি তবে কিন্তু ধান গাছ কিছুদিনের জন্য কিন্তু লাল হয়ে যায় এবং ধান গাছগুলো কিন্তু এদিকে ছড়ে যায়, মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে, কিন্তু এটি কোনো রকম ওই ধরনের ইফেক্ট দেখা যাবে না। তো দর্শক, এবার বলি কোন ওষুধটি আমরা ব্যবহার করব। দর্শকবৃন্দু, আমরা 2টি ওষুধ মিক্স করে কিন্তু আমরা ব্যবহার করব এই আগাছা নাশ করতে। একটি হচ্ছে ইউপিএল কোম্পানির সাথী, যেটি আমরা কম বেশি অনেকেই জানি হয়তো। এটি 20 গ্রামের প্যাকেট হয়। এটি 16 লিটার জলে আমরা 20 গ্রামের কিন্তু একটি প্যাকেট দিয়ে স্প্রে করব। এর সাথে একটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে বায়োস্পোরিক সোডিয়াম 10% ইসি। এটি আমরা এর সাথে মিক্স করে কিন্তু স্প্রে করব। এটি দুটি কিন্তু মিক্স করে স্প্রে না করলে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। এই বায়োস্পোরিক সোডিয়াম যেটি আছে এটি আপনারা পার 16 লিটারে 10 ml করে দিয়ে কিন্তু স্প্রে করতে হবে। খুব জোর আপনারা 10 থেকে 15 ml দিয়ে কিন্তু 16 লিটার জলে স্প্রে করতে পারেন। অর্থাৎ দর্শকবৃন্দু, মূল কথায় আসলে প্রথমে আমরা সাথীটি ইউপিএল কোম্পানির সাথী, তার সাথে আমরা বায়োস্পোরিক সোডিয়ামের সব কোম্পানিরই পাওয়া যায়, টপিক্যাল কোম্পানির ট্যাগুইন নামেও পাওয়া যায়, সব কোম্পানিরই কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পাবেন। এই 2টি ওষুধ মিক্স করে স্প্রে করতে হবে। এর ডোজ হচ্ছে 16 লিটার জলে 20 গ্রাম আর এটি 16 লিটার জলে 10 থেকে 15 ml। এই দুটি দিয়ে কিন্তু আমরা মিক্স করে স্প্রে করব। দর্শকবৃন্দু, এটির রেজাল্টটা কতদিনে পাওয়া যাবে? এটি স্প্রে করার সপ্তাহখানিকের পর থেকে কিন্তু ধানের কিন্তু আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। এই সপ্তাহখানিকের আগে কিন্তু তেমন একটি ইফেক্ট কিন্তু দেখা যায় না। সপ্তাহখানিক পরে ধান গাছগুলি ঠিকই থাকবে, কিন্তু ঘাসগুলি বা আগাছাগুলি কিন্তু আস্তে আস্তে লাল হয়ে নষ্ট হয়ে যাবে। দর্শকবৃন্দু, এই প্রোডাক্টগুলি ব্যবহার করার কিছু সতর্কতা আছে। এটি ব্যবহার করার সময় আপনাদের অনেক হয়তো চিন্তা ভাবনা আছে, জমিতে অনেক জল আছে হয়তো, বা জমিতে বেশি পরিমাণে আগাছা, শুকনা জমি, কোন সময় ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট কিন্তু আমরা পাবো। দর্শকবৃন্দু, এটি আমরা জল থাকলে ব্যবহার করতে পারবো, কোনো রকমে কিন্তু অসুবিধা হবে না। এটি তো আমরা উপরে ব্যবহার করব, অর্থাৎ জলের কোনো কিন্তু অসুবিধা নেই। অতিরিক্ত পরিমাণে জলও যদি বইয়ে যায় জমি দিয়ে তাও কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, অর্থাৎ উপরের ঘাসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। বিশেষ করে শুকনো জমিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে আপনারা কিন্তু এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, বা বেশি আগাছা হোক তবে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, আপনারা কিন্তু নিশ্চিন্তে স্প্রে করতে পারেন। এটি ব্যবহার করার মূলত 2 থেকে 3 ঘন্টা কিন্তু আপনাদের ওয়েদারটা শুকনো থাকতে হবে। 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আমরা যেন বৃষ্টি না হয়, 2-3 ঘন্টার মধ্যে যেন কোনো রকমের ওয়েদার কন্ডিশন যেন খারাপ না থাকে, এই 2-3 ঘন্টা যেন পাতাতে শুকিয়ে যায় ওষুধগুলি, সেই দেখে কিন্তু আমাদের স্প্রে করতে হবে। আর এটির সাথে কিন্তু আমরা যে কোনো কোম্পানির স্টিকার দিয়ে কিন্তু ব্যবহার করতে পারি, তবে কিন্তু এই রেজাল্টটা 100% পাওয়া যাবে। যদি আমরা এর সাথে যে কোনো কোম্পানির 2 থেকে 3 ml
বা সিলিকন বেসিস স্টিকারগুলি দিয়ে স্প্রে করি, তবে রেজাল্ট কিন্তু আরও বেশি ভালো পাওয়া যাবে। দর্শকবিন্দু, এবার বলি এতে কোন কোন ধরনের ঘাস কিন্তু মারা যাবে। দর্শকবিন্দু, এর আগের একটু বলেছিলাম যে কী ধরনের ঘাস মারা যাবে। এবার আমি ডিটেলসে বলতে চাচ্ছি যে কোন ধরনের ঘাসগুলি বেশিরভাগ জমিতে দেখা যায় বা কোন কোন ঘাস মারা যাবে। ধানের জমিতে দেখবেন কচুরিপানা দেখা যায়, এই কচুরিপানা কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে। এছাড়াও মোথা যে ধরনের ঘাস উপরে দেখবেন তারা ফুলের মতো দেখা যায়, এই ধরনের ঘাসগুলোও কিন্তু ধানে প্রচুর পরিমাণে হয়, এই ঘাসও কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও দেখবেন জংলি ধান দেখা যায়, এই ধরনের জংলি ধানগুলি দেখা যায়, এই জংলি ধানগুলি কিন্তু নষ্ট করে দিবে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে। অর্থাৎ ধানে মূলত যে ধরনেরই ঘাসই হোক না কেন আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করুন, অসুবিধা হবে না এবং রেজাল্টও কিন্তু আমরা পাবো। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রোডাক্টগুলি সম্বন্ধে আর এই প্রোডাক্টগুলি কিভাবে কাজ করবে। দর্শকবিন্দু, এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমাদের ভিডিওগুলিকে সাপোর্ট দিয়ে যাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।